নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডে লামসাম অথবা এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চান। তো তারা অনেক সময় বিভিন্ন রকম ফান্ড সম্পর্কে সার্চিং করেন যে কোন ফান্ডটা ইনভেস্টমেন্টের জন্য ভালো। আজকে আমি এই ভিডিওতে এই বিষয়ে কিছু ফ্রি অ্যাডভাইস আপনাদের দেব। সবার আগে বলে রাখি যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনি একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত কোনো ইনভেস্টমেন্ট হয় তাহলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সঙ্গে পরামর্শ করুন। এই ভিডিওতে আমি মূলত 3টি পার্টে আমার এই ভিডিওটার মূল বক্তব্যকে আমি পেশ করব। প্রথম পার্টে আমি বলবো যাদের মান্থলি ইনকাম 2 লক্ষ টাকার বেশি তারা এসআইপি বা লাম্পসাম ইনভেস্টমেন্ট কিভাবে করবেন। সেকেন্ড পার্টে বলবো মান্থলি ইনকাম যাদের 1 লাখ থেকে 2 লাখের মধ্যে তারা কি ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন। এবং তৃতীয় ও শেষ ধাপে আমি বলবো যে যাদের মান্থলি ইনকাম 1 লাখ টাকার কম তারা কি ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন। এই পার্টটুকু কভার হয়ে যাওয়ার পরে আমি আপনাকে বলবো প্রত্যেকটা ফান্ডের মধ্যে কোন কোন এএমসি রয়েছে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল যদি মিড ক্যাপের কথা বলি তাহলে আমি মিড ক্যাপের জন্য কোন কোন এএমসি ভালো আমি সে সম্পর্কে তখন আলোচনা করব। তাই আমি অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখুন। চলুন এবার আমরা ভিডিওর আলোচনায় প্রবেশ করি। প্রথম পার্ট হচ্ছে সেই সমস্ত মানুষদের জন্য যাদের মান্থলি ইনকাম 2 লক্ষ টাকা বা তার বেশি। আমি ধরে নিচ্ছি যাদের মান্থলি ইনকাম 2 লক্ষ টাকার বেশি তারা কম বেশি 1 লাখ টাকার কাছাকাছি প্রতি মাসে সেভিং করেন। তো তাদের আমি বলবো যে এই 8টি ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ডের মধ্যেই আপনি ইনভেস্টমেন্ট করুন। তার মানে ব্যাপারটা এরকম যে আপনি চাইলে এই 8টা ফান্ডেই ইনভেস্ট করতে পারেন বা যে কোনো রকম কম্বিনেশন, মানে যে কোনো 4টে বা যে কোনো 6টা বা যে কোনো 5টা এইরকম যে কোনো কম্বিনেশনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো কি ফান্ড আপনার জন্য আমি সাজেস্ট করছি সেটা দেখে নিন। প্রথমে হচ্ছে স্মল ক্যাপ, সেকেন্ড হচ্ছে নিফটি 50 বা ইন্ডেক্স, যে কোনো একটা ক্যাটাগরি অফ ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। থার্ড হচ্ছে ফ্লেক্সি ক্যাপ, ফোর্থ হচ্ছে মাল্টি ক্যাপ, ফিফথ হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, সিক্সথ হচ্ছে মিড ক্যাপ ফান্ড, সেভেন্থ হচ্ছে থেমেটিক বা সেক্টরাল ফান্ড, আর 8 নম্বর হচ্ছে এনএফও বা নিউ ফান্ড অফার। যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন যদি কোনো এনএফও আসে সেই এনএফও লঞ্চ পিরিয়ডে আপনি কোনো এনএফওতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার স্পেসিফিক্যালি কোন স্মল ক্যাপ ফান্ড আপনার জন্য বেটার সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আগে আমি বাকি দুটো ক্যাটাগরিকে কভার করে নিই। এবার আমি আসছি ক্যাটাগরি 2 বা পার্ট 2, যেখানে আমি বলবো যাদের মান্থলি ইনকাম 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার মাঝামাঝি তারা কিভাবে এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। যাদের মান্থলি ইনকাম 1 লক্ষ টাকার সামান্য কম বা বেশি তারা মোটামুটি মাসে 50,000 টাকার কাছাকাছি সেভিংস করতে পারেন। আপনার জন্য আমি এই 7 রকম ফান্ড সাজেস্ট করছি। প্রথম ফান্ড হচ্ছে আইদার আপনি স্মল ক্যাপ বা থেমেটিক ফান্ডে ইনভেস্ট করুন। সেকেন্ড হচ্ছে আইদার আপনি নিফটি 50 বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। থার্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফোর্থ হচ্ছে আইদার আপনি মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ইনভেস্ট করুন। সিক্স আইদার আপনি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন। আর সেভেন্থ হচ্ছে এনএফও মানে নিউ ফান্ড অফার যদি কিছু থাকে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার চলুন শেষ পার্ট 3 সম্পর্কে আলোচনা করি। পার্ট 3তে সেই সমস্ত মানুষদের কথা বলবো যাদের মান্থলি ইনকাম 1 লক্ষ টাকার কম। তো যাদের মান্থলি ইনকাম 1 লক্ষ টাকার কম আমি ধরে নিচ্ছি তাদের মান্থলি সেভিংস 20,000 টাকার কম বেশি হয়। আপনার জন্য কিন্তু আপনার এই বাস্কেটে খুব বেশি টাইপ অফ ফান্ড আমি রাখিনি। আমি মেইনলি 3টে ক্যাটাগরি অফ ফান্ড আপনাকে বলবো যেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। প্রথম ক্যাটাগরি হচ্ছে আইদার আপনি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ইনভেস্ট করুন বা মিড ক্যাপ ফান্ড ইনভেস্ট করুন। সেকেন্ড হচ্ছে আইদার আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ইনভেস্ট করুন। আর থার্ড হচ্ছে আইদার আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন বা থেমেটিক ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। এবার আমি আপনাকে বলবো প্রত্যেকটা এই ক্যাটাগরি অফ ফান্ডের মধ্যে কোন কোন ফান্ড হাউস রয়েছে
যেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমরা এখন ডিসকাশন করব ফান্ড ওয়াইজ কোন কোন এএমসি ভালো পারফরমেন্স দিয়েছে। তো দেখুন, যখনই আপনি কোনো ফান্ড সিলেকশন করবেন তার আগে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট পয়েন্ট যেটা দেখবেন সেটা হচ্ছে AUM, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো যে এএমসির যে স্কিমের AUM বেশি, সেটাই ইন্ডিকেট করে যে এখানে বেশি সংখ্যক মানুষ টাকা ইনভেস্ট করেছে। তো এখান থেকে বোঝা যায় যে মানুষের এই ফান্ডের ওপর ট্রাস্টটা অনেক বেশি। তো ডেফিনেটলি ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড যে পয়েন্ট আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজার কে আছে। কারণ ফান্ড ম্যানেজারের রেপুটেশন বা গুডউইলের ওপরও কিন্তু অনেক সময় আমরা দেখেছি ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট প্যাটার্নও ডিপেন্ড করে। থার্ড পয়েন্ট হচ্ছে রিটার্ন। অবভিয়াসলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে রিটার্ন। তো রিটার্ন কত বছরের দেখবেন? 3 বছর, 5 বছর আর 10 বছরে যদি একটা রিটার্নের হিসেব পাওয়া যায় তাহলে মোটামুটি একটা ফান্ড সম্পর্কে আইডিয়া করা যায়। আর ফোর্থ লাস্ট পয়েন্ট যেটা আমরা জেনারেলি দেখি সেটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও। তো যে হাউসের যে স্কিমে এক্সপেন্সেস রেশিও যত কম, আমরা বলি যে সেই ফান্ড, তার মানে যে প্রফিটটা আর্ন করছে সেটা যারা ইনভেস্টার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এক্সপেন্সেস রেশিও বেশি হওয়া মানে খরচ বেশি, সুতরাং রিটার্নটা কম হয়। এবার আমি সবার আগে বলি লার্জ ক্যাপ ফান্ড। তো বন্ধুরা, যদি আপনারা লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে এখানে কয়েকটা ফান্ড আছে যেগুলো আমি সিলেক্ট করেছি আপনার ইনভেস্টমেন্টের জন্য। তো তার মধ্যে আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। এর AUM হচ্ছে 63,000 crore এর বেশি। যদি রিটার্নের কথা বলি তাহলে 3 ইয়ার্সে আমরা দেখছি 15%, 5 ইয়ার্সে 18% আর 10 ইয়ার্সে 14.45% রিটার্ন দিয়েছে। অন্যান্য ফান্ডের মধ্যে SBI ব্লু চিপ ফান্ডের কথা বলা যেতে পারে, কারণ এদেরও AUM 50,000 কোটি টাকার বেশি। রিটার্নের পার্সপেক্টিভে যদি আমি বলি তাহলে 5 ইয়ার্সে কিন্তু ভালো পারফর্ম করেছে 16.45%। বাকি তিনটে ফান্ড আছে, এই তিনটে ফান্ডও আপনি ইনভেস্ট করতে পারেন। তো কারা কারা আছে দেখে নিই। নিপ্পন, অ্যাক্সিস আর মিরা অ্যাসেট, এদের লার্জ ক্যাপ বা ব্লু চিপ ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। 5 ইয়ার্সে আমরা দেখছি নিপ্পন দিয়েছে 19.63%, অ্যাক্সিস দিয়েছে 13.40% আর মিরা দিয়েছে 15.11%। তো বন্ধুরা, যখন আপনি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন তখন আপনি ইনভেস্টমেন্টের জন্য এই ফান্ডগুলোকে কিন্তু কনসিডার করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, এগুলো ছাড়াও আরও অনেক ফান্ড আছে যারা ভালো রিটার্ন দেয়, কিন্তু আমি আলোচনার সুবিধার্থে কয়েকটা ফান্ডকে সিলেকশন করে এখানে ডিসকাশন করলাম। এবার চলুন পরের যে ফান্ডটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যেও কয়েকটা ফান্ড আমি চুজ করেছি। তার মধ্যে প্রথমে আছে মিরা অ্যাসেটের লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এর AUM সাইজ 38,335 crore। যদি রিটার্নের পার্সপেক্টিভে কথা বলি তাহলে 5 ইয়ার্স রিটার্ন 20.10%, 10 ইয়ার্সের রিটার্ন 18.49%। বাকি যে ফান্ডগুলো রয়েছে তারা হলো SBI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, কানাড়া রোব্যাকো এমার্জিং ইকুইটি ফান্ড, কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ড আর HDFC লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন এই সবকটা ফান্ডের মধ্যেই একটা জিনিস কিন্তু কমন আছে, সেটা হচ্ছে 5 ইয়ার্স রিটার্ন সবকটারই কিন্তু 20% বা তার বেশি। তো যেমন SBI এর 5% রিটার্ন 21.23%, কানাড়া রোব্যাকো 21.37%, কোটাক ইকুইটি অপরচুনিটির 5 ইয়ার্স রিটার্ন 21.20% আর HDFC লার্জ এন্ড মিড ক্যাপের রিটার্ন 23.14%। তো এখান থেকে আপনি বুঝতেই পারছেন যে লার্জ ক্যাপের থেকে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের 5 ইয়ার্স রিটার্ন কিন্তু বেশি হয়। এই কারণে অনেক ইনভেস্টার আছেন যারা লার্জ ক্যাপের থেকে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করাটা বেশি প্রেফার করেন। এবার আমরা ডিসকাশন করব মিড ক্যাপ ফান্ডের সম্পর্কে। দেখুন, মিড ক্যাপ ফান্ডের যদি কথা বলি তাহলে সবার আগে যে ফান্ডের নাম করতে হয় সেটা হচ্ছে HDFC মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। এদের AUM সাইজ হচ্ছে 77,967 crore। এদের যদি রিটার্নের কথা বলি, রিটার্নটা কিন্তু অসাধারণ রিটার্ন দিয়েছে। 3 বছরে 25.65% আর 5 ইয়ার্স রিটার্ন 28.34%, 10 ইয়ার্স রিটার্ন 18.49%। এবার বাকি মিড ক্যাপ ফান্ডের আমি নামগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি। তো কারা কারা আছে দেখুন।
কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড, অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। এবার একটা জিনিস আপনি দেখুন, মতিলাল অসওয়ালের ফান্ড সাইজ বা AUM 26,421 crore, তার মানে এইচডিএফসির থেকে অনেকটাই কম। কিন্তু এর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে 5 ইয়ার্স রিটার্ন আর 3 ইয়ার্স রিটার্ন কিন্তু অ্যাবাভ 30%। 3 বছরে মতিলাল অসওয়ালে মিড ক্যাপ ফান্ড দিয়েছে 32.40% আর 5 ইয়ার্স রিটার্ন দিয়েছে 32.82%। বন্ধুরা, এখানে আপনাকে একটা কথা বলে রাখি যে কোনো ফান্ডের লাস্ট 5 ইয়ার্স বা 3 ইয়ার্সে যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, তাহলে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে এই ফান্ডটা কীরকম পারফর্ম করেছে। কিন্তু তার মানে এই নয় যে ফিউচারেও সেই ফান্ডটা একই রকম পারফর্ম করবে, এর কিন্তু কোনো অ্যাসুরেন্স দেওয়া যায় না। আমরা পাস্ট পারফরমেন্স দেখি একটা এস্টিমেশনের জন্য। এবার আমরা আলোচনা করব মাল্টি ক্যাপ ফান্ড সম্পর্কে। তো যদি আপনি মাল্টি ক্যাপ ফান্ড ইনভেস্ট করতে চান, তাহলে আপনার জন্য বেশ কয়েকটা ভালো ভালো প্রোডাক্ট রয়েছে। যেমন ধরুন নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, এদের AUM সাইজ 39,000 crore, 3 ইয়ার্স রিটার্ন 23.83%, 5 ইয়ার্স রিটার্ন 23.97%, 10 ইয়ার্স রিটার্ন 15.01%। এছাড়াও যারা যারা রয়েছে তারা হচ্ছে SBI মাল্টি ক্যাপ, ICICI প্রুডেন্সিয়ালের মাল্টি ক্যাপ, HDFC মাল্টি ক্যাপ আর কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড। কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডের নাম এ কারণেই বলতে হয় কারণ যদিও এদের AUM অপেক্ষাকৃত কম 10,613 কোটি টাকা, কিন্তু 5 ইয়ার্স রিটার্ন 28.62%, যেটা নিপনের থেকে অনেকটাই বেশি। তার মানে নিপনের AUM সাইজ বড় হতে পারে, কিন্তু কোয়ান্টের 5 ইয়ার্স রিটার্ন কিন্তু বেশি। আবার যদি আমি 10 ইয়ার্স রিটার্ন দেখি, তাহলে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডের রিটার্ন কিন্তু 18.82%, যেটা র্যাঙ্ক করে নাম্বার 1। তো এইগুলো হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। তো আপনি যদি মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে চান, এই কটা আপনি ফান্ড দেখতেই পারেন, যেগুলো ভালো ফান্ড রয়েছে যাদের AUM সাইজ বড়। এছাড়াও অনেক AMC আছে, তাদেরও ভালো মাল্টি ক্যাপ ফান্ড আছে, কিন্তু আমি কয়েকটা ফান্ড আপনাদের সিলেক্ট করে দিলাম। এবার আসুন পরের ফান্ডে যাই। এটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের মধ্যে যে ফান্ডের নামটা সবার আগে করতে হয় সেটা হচ্ছে ICICI প্রুডেন্সিয়ালের মাল্টি অ্যাসেট ফান্ড। কারণ এদের AUM সাইজ 50,000 crore বেশি, এবং শুধু তাই নয়, 5 ইয়ার্স রিটার্ন 20.96%, 10 ইয়ার্স রিটার্ন 15.05%। এছাড়া বাকি যে সমস্ত ফান্ডগুলো রয়েছে মাল্টি অ্যাসেট ক্যাটাগরিতে, তাদের AUM কিন্তু অপেক্ষাকৃত কম। যেমন কোয়ান্ট, SBI, UTI, এই 3টে মাল্টি অ্যাসেট ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। যদি রিটার্নের কথা বলি, তাহলে দেখছি আমরা 3 ইয়ার্স রিটার্নে ICICI দিয়েছে 19.02, কোয়ান্ট দিয়েছে 19.65, SBI দিয়েছে 14.72 আর UTI দিয়েছে 18.07%। ওয়ারাস যদি 5 ইয়ার্স রিটার্ন দেখি, তাহলে কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে 28.63%। আর যদি 10 ইয়ার্স রিটার্ন দেখি, সেখানেও কিন্তু কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে 17.58%। তাহলে এটাকে আমি রিটার্নের পারফরমেন্সের বেসিসে নাম্বার 1-এ রাখতেই পারি। যদিও AUM সাইজে যদি আমি কথা বলি, তাহলে ডেফিনেটলি ICICI প্রুডেন্সিয়ালের মাল্টি অ্যাসেট ফান্ড সবচেয়ে বড় ফান্ড। এবার আমরা ডিসকাস করব ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে। বন্ধুরা, ফ্লেক্সি ক্যাপ ফান্ড বললে যে AMCর কথা বলতেই হয় তার নাম হচ্ছে পরাগ পারেখ। কারণ এদেরই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এমন একটা ফান্ড যে ফান্ডের AUM সাইজ 87,000 crore বেশি। শুধু তাই না, 5 ইয়ার্স রিটার্ন 25.36% আর 10 ইয়ার্স রিটার্ন 18.32%। এই কারণে দেখা গেছে ভারতবর্ষে ম্যাক্সিমাম যারা ইনভেস্টার, তারা ফ্লেক্সি ক্যাপ বলতেই পরাগ পারেখই বোঝে। কিন্তু এরা ছাড়াও আরও বেশ কয়েকটা ফান্ড আছে যারা ভালো পারফর্ম করেছে। এদের মধ্যে প্রথম দুজন মানে পরাগ পারেখকে ছেড়ে বাকি দুজন আমি যদি চুজ করার থাকে, তাহলে আমি যাদের চুজ করবো তারা হচ্ছে HDFC ফ্লেক্সি ক্যাপ আর কোটাক ফ্লেক্সি ক্যাপ। HDFC ফ্লেক্সি ক্যাপের AUM 66,000 crore বেশি, কোটাকের AUM 50,000 বেশি। যদি আমি রিটার্নের পার্সপেক্টিভে কথা বলি, তাহলে HDFC ফ্লেক্সি ক্যাপ 5 বছরে দিয়েছে 22.68%, কোটাক দিয়েছে 16.43%। এছাড়াও বাকি 3টে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। তারা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড, SBI ফ্লেক্সি ক্যাপ ফান্ড, UTI ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এদের 5 ইয়ার্স রিটার্ন আর 10 ইয়ার্স রিটার্নটাও বেশ ভালো।
যদিও দেখা গেছে যে 3 ইয়ার্সে কিন্তু এসবিআই আর ইউটিআই খুব একটা ভালো পারফর্ম করেনি। চলুন এবার পরের ফান্ডে যাওয়া যাক। এবার আমরা ডিসকাস করব স্মল ক্যাপ ফান্ড নিয়ে। স্মল ক্যাপ ফান্ড নিয়ে মানুষের আগ্রহ অনেক দিনের, কারণ মানুষের মনে এই পারসেপশনটা আছে স্মল ক্যাপ ফান্ডে রিস্ক বেশি, রিটার্নও বেশি। তাহলে চলুন দেখে নিই স্মল ক্যাপ ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে। তো স্মল ক্যাপ ফান্ডের মধ্যে সবচেয়ে বড় ফান্ড হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এদের AUM সাইজ 61,000 crore বেশি। যদি রিটার্নের কথা বলি তাহলে সত্যি 5 ইয়ার্স রিটার্ন কিন্তু খুব ভালো দিয়েছে, 34.13%। 10 ইয়ার্সে কিন্তু একটু কম, 22.17%। এছাড়াও যাদের নাম উল্লেখ করতে হয় তারা হলো HSBC স্মল ক্যাপ ফান্ড, ক্যানারা রোবেকো স্মল ক্যাপ ফান্ড। HSBC 5 ইয়ার্স রিটার্ন দিয়েছে 30.47%, আর কানাডা রোবেকো স্মল ক্যাপ ক্যাটাগরিতে রিটার্ন দিয়েছে 32.76%। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই তিনটে ফান্ড 5 ইয়ার্সে কিন্তু অ্যাবাভ 30% রিটার্ন দিয়েছে। অন্যদিকে বাকি তিনটে স্মল ক্যাপ ফান্ডের নাম আমি বলতে চাই, তারা হচ্ছে অ্যাক্সিস, কোটাক আর কোয়ান্ট। অ্যাক্সিস, কোটাক, কোয়ান্ট এই তিনজনই কিন্তু 5 ইয়ার্সে ভালো রিটার্ন দিয়েছে। যদিও কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এদের AUM সাইজ খুব বড় নয়, 27,160 কোটি টাকা, কিন্তু 5 ইয়ার্সে যে রিটার্ন দিয়েছে এটা কিন্তু অসাধারণ রিটার্ন, 45.08%। মানে কোনো স্মল ক্যাপ ক্যাটাগরিতে লিডিং, এটা তো বলার অপেক্ষায় রাখে না। যদিও কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড পাস্ট ইয়ার্সে ভালো রিটার্ন দিয়েছে, তার মানে এই নয় যে ফিউচারও দেবে। ডেফিনেটলি ট্র্যাক রেকর্ড খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো। 10 ইয়ার্সে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন 20.78%। এবার আমরা শেষ যে ফান্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডে আপনি যদি গুগল বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন দেখবেন প্রচুর ইন্ডেক্স ফান্ড আছে, কিন্তু আমি আলোচনার সুবিধার্থে এখানে 3টে ইন্ডেক্স ফান্ড নিয়ে আমি আলোচনা করব। সেই 3টে ইন্ডেক্স ফান্ড কি আছে? 1 নম্বরে হচ্ছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এদের AUM 20,000 crore বেশি। যদি রিটার্নের কথা বলি তাহলে 3 ইয়ার্স রিটার্ন 9.14%, 5 ইয়ার্স রিটার্ন 14.33%, আর 10 ইয়ার্স রিটার্ন 11.81%। সেকেন্ড যে ফান্ডের কথা বলবো সেটা হচ্ছে HDFCর নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এদের AUM 18,000 crore বেশি। যদি রিটার্নের কথা বলি তাহলে প্রায় সমান সমান রিটার্ন দিয়েছে, 9.11% 3 ইয়ার্সে। 5 ইয়ার্সেও প্রায় একই রকম রিটার্ন দিয়েছে, 14.25%, আর 10 ইয়ার্সে 11.79%। আর 3 নম্বরে যে ফান্ডের কথা বলবো সেটা হচ্ছে ICICI Prudentialএর নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এদের AUM সাইজ 11,000 crore বেশি। যদি রিটার্নের কথা বলি 9.10% দিয়েছে 3 বছরে, 14.31% দিয়েছে 5 ইয়ার্সে, আর 11.68% আছে 10 ইয়ার্সে। আপনি যদি ফিগারগুলোকে একটু ক্লোজলি অবজার্ভ করেন তাহলে দেখবেন প্রত্যেকটা ইন্ডেক্স ফান্ডের রিটার্নের পার্সপেক্টিভ যেটা আছে ইয়ার ওয়াইজ সেটা কিন্তু প্রায় সমান। 3 ইয়ার্সে 9%-এর কাছাকাছি, 5 ইয়ার্সে 14%-এর কাছাকাছি, আর 10 ইয়ার্সে আপনার 11%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে হিট করবেন। তাহলে এরপরে যে সমস্ত ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক প্রেস করবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।